বসে কিছু জিনিস নিয়ে যান, ছোট ছোট যে আপনাকে সবাই নিয়ে বলে 5 ওয়াক্তের নামাজ পড়বো আমরা পারবো, হয়তো এইসব বললেও করবেন না, কিন্তু আস্তাগফিরুল্লাহটা তো পারবেন না। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া যাবে না, আপনি ঘরে পড়তে পারেননি, আপনি চা দোকানে ভুলে চলে গেছেন, ওখানেই 5 মিনিট আস্তাগফিরুল্লাহ 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 পড়ে নেন। 40 দিন একাধিক্রমে পড়তেই থাকুন, আপনি ফল পেয়ে যাবেন। এত আযাব চারদিক থেকে আসছে, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে মারার চেষ্টা করছে, সব আমাদের আমলের ফল। আমরা যদি সত্যিকারের ঈমানদার হয়ে যাই, আমাদেরকে টাচ করার ক্ষমতা কারণ নেই, আমরা আল্লাহ পাকের হেফাজতে এসে যাব। পুরো বাগদাদ শহর শেষ হয়ে গেল, পুরো বাগদাদ শহর শেষ। তাতারীদের এমন আক্রমণ, পুরো বাগদাদ, যেটাকে বলা হতো পৃথিবীর স্বর্গ, বাগদাদ শহরটাকে এত সুন্দর করে চারদিক থেকে সাজিয়ে তৈরি করা হয়েছিল, ফোয়ারাগুলো একদম হিসাব করে, এদিক থেকেও যতটা দূরে ওদিক থেকেও ততটা দূরে, গাছ পথ রাস্তা, কেউ যদি ঢুকে যেত মনে হতো যেন স্বর্গে ঢুকে গেছি, জান্নাতে প্রবেশ করেছি। আমরা কোরআন ছেড়ে দিলাম, হাদিস ছেড়ে দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের ঘর থেকে বেরিয়ে গেল। তাতারীদের আক্রমণ, হায় হায় আক্রমণ, কি কঠিন আক্রমণ। ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি তারিখে কামেলের মধ্যে সেই ঘটনা লিখতে গিয়ে তার কলব থরথর করে কেঁপে উঠেছে যে শেষ নবীর উম্মতের এই অবক্ষয়ের ইতিহাস, এদের ধ্বংসের ইতিহাস আমি কি করে লিখব, কি বেইজ্জতির সাথে মওত। এটা লিখতে আমার মন চাচ্ছে না, কিন্তু আমার সাথীরা বারবার বলছে, আর আমিও ভাবছি হয়তো এই ইতিহাসটা লিখে গেলে পরবর্তী প্রজন্ম তারা এসে এর থেকে জ্ঞান অর্জন করবে। বলে যখন এত রক্ত পুরো গলিতে মুসলমানের, যখন একটা উট চলে যেত কোমর পর্যন্ত, শুধু মুসলমানের রক্ত আর রক্ত। একটা ছেলেকে ধরা হতো আর কেল্লার উপরে দাঁড় করিয়ে ঘুরিয়ে দেওয়া হতো, 200 কিলোমিটার দূরে যেয়ে পড়তো। একটা মহিলাকে ধরা হতো, দেওয়ালে মারা হতো, পেট ফেটে বাচ্চা বেরিয়ে যেত। বলে এইরকম ভাবে নির্মম ভাবে অত্যাচার করলো মুসলমানরা। এত ভয়, তারা যখনই শুনতো অমুক গ্রামে তাতারীরা এসে যে ছুটে পালাচ্ছে, একটা গ্রাম থেকে ছুটে পালাবে। ওখানে একটা আল্লাহ পাকের বহুত বড় আল্লাহর ওলি ছিল, উনি ভাবছেন আমি বৃদ্ধ লোক আর কোথায় যাব। সামনে একটা মসজিদ ছিল, মসজিদে গিয়ে বসে গেছে। তাড়াতাড়ি এসে পৌঁছে গেছে, সম্রাটকে বলছে হুজুর ভিতরে একজন বসে আছে। তারা এসে বলছে কি বাবা তুমি এখানে বসে, এত বড় সাহস? বলছে না আমি আর কোথায় যাব, দেখছি আল্লাহর ঘর, আমি এখানেই বসেছি। আল্লাহর ঘর শুনে তো আরো রেগে গেছে, বলে লোকে আগে লোহা দিয়ে বেঁধেছে, বাঁধার পথে উনি একবার বলে উঠেছেন আল্লাহ, বাঁধন ভেঙে চলে গেছে, লোহার বাঁধন ভেঙে চলে গেছে। উনি আস্তে আস্তে বলছে হুজুর আমি ঈমান কবুল করলাম, আপনি কাউকে বলবেন না, আমি ঈমান কবুল করলাম, আপনি কাউকে বলবেন না। আরেকজন সম্রাট শিকারে বের হয়েছে, পুরো মুসলমান শেষ, কিন্তু শিকারে গিয়ে দেখছে একজন আজান দিচ্ছে, কে যেন আজান দিচ্ছে। বললে মোল্লা এখনো বেঁচে আছে, ধরে কে আজান দেয় আমার দেশে, কারা তো বড় স্পর্ধা এখানে আজান দেয়। তাকে ধরে আনা হলো, সে নির্ভীক, কোনোই ভয় নেই। বলছে তোমার এত বড় স্পর্ধা, তুমি এখানে আজান দিবে? সে বলছে সম্রাট আপনার কেন কারোর ক্ষমতা নেই, যতক্ষণ পর্যন্ত আমার মাথাটা আমার শরীরের সঙ্গে যুক্ত আছে ততক্ষণ পর্যন্ত এই আজান ধ্বনি বন্ধ করার ক্ষমতা কারোর নেই। পাক্কা মুসলমান আমরা, সব কি ছবি, আমরা একটাও মুসলমান। এখানে যদি একটা বাঘের ছবি টাঙানো হয় আপনারা কেউ পালাবেন?
আরে কেউ পালাবেন এখান থেকে? যদি 100টা ছবি দেওয়া হয় আরো লোক আসবে দেখার জন্য, জলসার জন্য তো আসেনি। ছবি টাঙিয়ে দেন, এখন ওগুলো কি টাঙা হচ্ছে, সব লোক এখানে ভর্তি হয়ে যাবে, আরো এসে যাবে। আর একটা সত্যিকারের বাঘ যদি এখানে এসে পড়ে, আপনারা কেউ থাকবেন না, সব উঠে ভয়ে কে যে কোন দিকে পালাবে। এই সত্যিকারের ঈমানদার নির্ভীক ভাবে কথা বলছে। ও রেগে সম্রাট বলছে, বাদশা বলছে, তার কাছে একটা কুকুর ছিল, বলছে বল তুই উত্তম না এই কুকুরটা উত্তম? বলছেন বাদশা, আমার কাছে একটা মহামূল্যবান সম্পদ আছে, ওটা যদি আমি আমার আল্লাহ পাকের কাছে না নিয়ে যেতে পারি, তাহলে কুকুর কেন, আমি শুকরের থেকেও নিকৃষ্ট। আর সেটা যদি আমি আমার আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পারি, তুমি কেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আমি। অবাক হয়ে সম্রাট জিজ্ঞাসা করছে, তোমার কাছে কি এমন জিনিস আছে? বলছে আমার কাছে ঈমান আছে, আমার কাছে ঈমান আছে। সে তো ঈমান শুনেইনি এখন পর্যন্ত। বলে ঈমান আবার কি জিনিস? মাওলানা জামালউদ্দিন ওনার নাম, উনি ওখানেই বক্তব্য দিতে আরম্ভ করলেন, ঈমান কি জিনিস, আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, তার আদর্শ, তার চরিত্র যখন তুলে ধরলো, কিছুক্ষণ পরে সেই তাতারীদের সম্রাটের চোখ দিয়ে পানি বের হচ্ছে, পানি বের হচ্ছে। বলছে মাওলানা জামালউদ্দিন, তুমি আমাকে কি শোনালে, কি শোনালে? আমি আঁধারে ছিলাম, আমি যেন আলোতে এসে গেলাম, আমি যেন কোথায় হাবুডুবু খাচ্ছিলাম, তুমি যেন আমাকে সমুদ্র থেকে মুক্তি দিয়ে দিলে। এটা একটা এমন জিনিস, এটা যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করব আমার মনটা কখনো শান্ত হবে। আমি এটা গ্রহণ করতে চাই, কিন্তু আজকে না। এই আমি নতুন এখানকার সম্রাট হয়েছি, যেদিন আমার রাজত্ব শক্তিশালী হয়ে যাবে, সেই সময় তুমি এসে আমাকে একবার স্মরণ করিয়ে দিও। কয়েক বছর পার হয়ে গেছে, একদিন তিনি আবার আযান ধ্বনি শুনছেন, ধরপড়িয়ে উঠেছেন, ঘুমাতে যাচ্ছিলেন। বলে আরে কে চেঁচ করবে, ধরে নিয়ে এসো। ওকে ধরে নিয়ে আসা হলো, যে তুমি চিৎকার করছো এত রাত্রে। কিন্তু উনি বুঝতে পারছেন সেই যে ধ্বনি শুনেছিলাম জঙ্গলের ধারে, এই তো সেই শব্দ, এটা তো সেই শব্দ। বলছে সম্রাট, আপনার হয়তো মনে আছে, আমার পিতা মাওলানা জামালউদ্দিন, তিনি আপনার কাছে ঈমান পেশ করেছিলেন, আপনি বলেছিলেন আপনি কবুল করবেন, শক্তিশালী হয়ে গেলেন। আমার পিতা পৃথিবী থেকে চলে গেছে, আমাকে এই আমানতটা দিয়ে গেছেন, যখন বাদশা শক্তিশালী হয়ে উঠবে সেই সময় যে স্মরণ করিয়ে দাও। সেটা আমি স্মরণ করার জন্য এসেছি। আমি অনেক চেষ্টা করেছি ঢোকার, আমাকে কেউ ঢোকার মতো রাস্তা দেয়নি। সেই জন্য আমি ভাবলাম জোরে আযান দিই, যদি আমি সম্রাটের কাছে পৌঁছতে পারি। বাদশা বলছে আমার মনে আছে, আমার মনে আছে, তুমি অপেক্ষা করো সকাল পর্যন্ত। সকাল হলো, উনি সমস্ত আমির ওমরাদিকে একত্রিত করলেন। আপনার কাছে কি জিনিস আছে আপনি একটু চিন্তা করুন। আপনি চা দোকানে, পান দোকানে, এ দোকানে মদ খেয়ে সে খেয়ে কোথায় ঘুরছেন? ওখানে কিছুই নেই। সবাইকে ডাকলেন, দেখে বলতে পারছে না, কথাটা অনেক কঠিন। বলছে একটা কথা আমি প্রকাশ করতে চাই তোমাদের কাছে, তোমাদের মন চাই তোমরা গ্রহণ করবে, তোমাদের মন না চাই তোমরা গ্রহণ করবে না। কিন্তু আমার মন, যতক্ষণ পর্যন্ত আমি সেটা গ্রহণ না করব, আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো না, আমি শান্তি লাভ করতে পারবো না। বলেন বরুণ সম্রাট কি জিনিস? বলছে আমি মুসলমান হয়ে যেতে চাই। যেই মুসলমানকে ধ্বংস করেছিল ওই তাতারীরা, যাদের রক্ত প্রবাহিত করেছিল, পাপী মুনাফিক মুসলমান শেষ, আপনি শেষ হয়ে যাবেন। নরেন্দ্র মোদী হয়তো মুসলমান হয়ে যাবে। খুব গভীরভাবে চিন্তা করবেন, এই যে আযাব আসছে,
চারদিকে আমরা মার খাচ্ছি, এটা আপনি আমি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর কাছে আমরা রুজু না হই, আমরা যদি আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ না করি, আমরা যদি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামীকে স্বীকার না করে নেই, আমাদেরকে তপ্ত আগুন থেকে বাঁচাবার কেউ নেই, আমাদের রক্ত প্রবাহিত হওয়া থেকে বাঁচাবার কেউ নেই। আমরা খড়কুটো হয়ে গেছি, আমরা সঠিকভাবে কালেমা জানি না, আল্লাহর কিতাবটা একবার পড়ি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমরা জানি না, আমাদের ঘরের মধ্য থেকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ভেঙে গুড়িয়ে মেরে শেষ করে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে শেষ করে দিবে আমরা যে তওবা না করি। আমাদের চরিত্র, আমাদের অভ্যাস, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি এত নোংরা হয়ে গেছে, আমরা আর মুসলমান নেই, আমরা আর মুসলমান নেই। আমাদেরকে সঠিক ঈমানের জায়গাতে যদি আমরা এসে দাঁড়াই, আল্লাহ পাকের রহমত আবার অবতীর্ণ হবে, আবার অবতীর্ণ হবে। এই যে মুঘল পাঠান করছি, ওই তারা আবার ইসলাম গ্রহণ করে সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিল। আমাদের পাপ এত বেড়ে গেছে, আমাদের এই পৃথিবীতে থাকার মতো অধিকার নেই। ওই রকম নরেন্দ্র মোদী আমাদেরকে এসে যখন পিটানো আরম্ভ করবে, তখন যদি আল্লাহ 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 আমাদের আগেতে মুখ যদি বের হয় তো বের হবে, তার আগে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ করে আমরা চিৎকার করে উঠবো না। এগুলো আল্লাহর আযাব, এগুলো আল্লাহর আযাব। তাতারিদের একজন মহিলা জিজ্ঞাসা করছে যে তোমাদের ধর্ম যদি সবচেয়ে শ্রেষ্ঠ, তোমরা আমাদের হাতে মার খাচ্ছ, আমাদের হাতে মার খাচ্ছ কেন? তোমাদের ধর্ম শ্রেষ্ঠ নয়, আমরা শ্রেষ্ঠ, আমরা তোমাদের উপরে বিজয়ী, তোমাদেরকে ইচ্ছা মতো মারছি। তিনি উত্তর দিলেন ধর্মটা আমারই শ্রেষ্ঠ আছে, কিন্তু ছাগলের পাল, ভেড়ার পাল তারা যখন এদিক ওদিক হতে আরম্ভ করে, তখন ভেড়ার মালিকের একটা কুকুর থাকে, শিকারী কুকুর, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তারা চারদিকে ঝটকা মেরে এক একটু কামড়ায়, আবার সব ঠিক হয়ে যায়। বলছে তোমরা হচ্ছে সেই শিকারী কুকুর, আমি আল্লাহ নাফরমানি করেছি, আমি কোরআন থেকে দূরে সরে গেছি, তাই তোমাদের মতো কুকুরকে আমার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে, যেন আমরা সঠিক হয়ে যাই। আমাদেরকে সঠিক জায়গাতে ফিরে আসতে হবে। আমাদের পৃথিবীতে বাঁচার মতো সেই ঈমানটার দরকার ছিল, সেটাও হারিয়েছি। সারাদিনে আল্লাহ পাকের কিতাবটা আমরা একবার পড়ি না, একবার খুলে দেখি না, না পড়তে পারি একবার খুলে দেখি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ির পাশে একটা কামার। ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে, কামারের ইন্তেকাল হয়ে গেছে। তার পাশের বাড়ির একজন স্বপ্নে দেখছে যে ওই কামারটা ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। একটু অবাক হয়ে গেল যে কোথায় ইমামে আহমদ ইবনে হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় আল্লাহ পাকের ওলি, প্রিয় পাত্র, আর এই কামার সে তার সাথে জান্নাতে কি করে ঘুরছে? তাকে বলছে ভাই তোর কি আমল, তুই এই ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে ঘুরছিস? বলছে আমার কিছু আমল নেই। বলছে আমার আমল কিছুই নেই। এই শেষ কথাটা শুনবেন, আমার কিছুই আমল নেই। আমি আল্লাহ পাককে বললেন কিছুই আমল নেই। আল্লাহ পাক বললেন তোমার একটা আমল আছে। আল্লাহ পাক বললেন তোমার একটা আমল আছে। যখন ইমামে আহমদ ইবনে হাম্বল ইশার পর নিয়ত বেঁধে নিতেন, কোরআনে পাক পড়তেন, সারা রাত্রি ব্যাপী আল্লাহ পাকের এই কিতাব পড়তে থাকতেন, তখন তোমার কাজ করতে করতে মনে হতো, তামান্না হতো, আমিও যদি ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো কোরআনে পাক পড়তে পারতাম, আমি সারা রাত্রি ব্যাপী এইভাবে ফজর পর্যন্ত আল্লাহর কিতাবকে পড়তাম। এই তামান্নাটা তোমার অন্তরে প্রত্যেকদিন জাগতো।
তোমার যখন মনের এই তামান্না ছিল সব তোমাকে ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে জান্নাতে দিয়ে দিল। আমরা তামান্না করতে পারবো না? আমরা কোরআন পড়ার তামান্না করতে পারবো না? আরে তামান্না করতে পারবো না। আল্লাহ কোরআন দাও, আল্লাহ আমাকে কোরআন দাও, আমাকে কোরআন শিখাও। এ আল্লাহ পাক আমার অন্তরে কোরআন দিয়ে দাও, আমার সন্তানের অন্তরে দিয়ে দাও, আমার ভাইয়ের অন্তরে দিয়ে দাও, আমার পরিবারের অন্তরে দিয়ে দাও। এই তামান্নাটুকু তো করতে পারবেন? একবার সকালবেলা উঠে কোরআনের পাকটা নিজের বুকেতে জড়িয়ে ধরে এটা তো বলতে পারবেন, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব বলে আপনি চিৎকার করতে পারবেন না? আপনার মতো মুসলমানকে বাঁচিয়ে দিয়ে আল্লাহ পাকের দ্বীনের পরিপন্থী নেই। আপনি কলম ইসলামে তুমি দিয়ে খবর, মুসলিম বলে বড় খবর, সেরা মুনাফিক তুমি বেদিন। তোমার মতো মুনাফিক, তোমার মতো বেদিন কেউ নেই। তুমি ইসলামকে খবর দিয়ে আর নিজেকে মুসলমান বলে বলে ঘুরে বেড়াচ্ছ। মসজিদকে ভুলে দেন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, নিজেদের গ্রামে মক্তব কায়েম করুন। আর এটা যে আমার গ্রামের কোন ছেলে, কোন মহিলা, কোন বালিকা কোরআনের পাক পড়া থেকে যেন বঞ্চিত না থাকে, সকলেই যেন লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ শরীফ কোরআনের পাক পড়ে। এটা সকলে মিলে কালকে বসে নিজেদের সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। চলছে প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক পাড়ায় হচ্ছে, আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। একটা আস্তাগফিরুল্লাহ আমার ঘর থেকে বেরোয় না। একটা সময় আমাদের এমন ছিল, প্রত্যেক ঘর থেকে ফজরের সময় আল্লাহ পাকের কোরআনের আওয়াজ বের হতো। এখন গান, থিয়েটার, এখন প্রত্যেকটা ওয়াক্তে আমাদের মহল্লাতে আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হতো। এখন প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহর গজবের ফেরেশতা সাবুত নিয়ে মুসলিম মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ায়। এই বেঈমান, এই বেয়াদব, তোর মসজিদে নামাজ হচ্ছে, তুই মসজিদে কেন নেই? তুই কোরআন কেন পড়িস না? তুই দরুদ কেন পড়িস না? আল্লাহর গজবের ফেরেশতা অবতীর্ণ। আমাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা পৃথিবীতে তবুও বেঁচে আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে, দোয়ার বরকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে তিনটে দোয়া করেছিলেন, তিনটে দোয়া করেছিলেন যে আল্লাহ পাক কখনো আমার উম্মতের উপরে এমন আযাব অবতীর্ণ করুন না যে পুরো আমার উম্মত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, একটা উম্মত আমার থাকবে না। যেরকম আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলে সমূলে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছিল, কেউ বেঁচে ছিল না। হে আল্লাহ পাক আমার উম্মতের উপর যেন কখনো এমন আযাব অবতীর্ণ না হয় সারা পৃথিবী থেকে আমার উম্মত পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ পাক বললেন কবুল, কবুল। পৃথিবীতে কখনো এমন হবে না, কখনো এমন হবে না যে আমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। আমরা কিয়ামত পর্যন্ত এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ পাক ওইভাবে কখনো আমাদেরকে নিশ্চিহ্ন করবেন না। দ্বিতীয় দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, হে আল্লাহ পাক, হে আল্লাহ পাক কখনো যেন এমন না হয় সমস্ত জাতি একত্রিত হয়ে আমার উম্মতের উপরে এমন আক্রমণ চালাবে সে আমার উম্মত একা হয়ে যাবে, তাদের আর দাঁড়াবার ক্ষমতা থাকবে না, তারা বেইজ্জতির মৌত মরবে অপরদের হাতে। হে আল্লাহ পাক এই বেইজ্জতির মৌত আমার উম্মতকে কখনো দিও না আল্লাহ পাক, কখনো যেন এমন না হয়। আল্লাহ পাক বললেন কবুল। সারা পৃথিবী সাক্ষী, সারা পৃথিবীর ইতিহাস সাক্ষী। আমাদের সূর্য যদি একদিক থেকে ডুবে তা আবার অন্য দিক থেকে আল্লাহ পাক সূর্যকে উদয় করে দেয়। একটা জায়গায় যদি আমরা পরাজিত হয় আল্লাহ পাক আমাদের শক্তির উত্থান আবার একটা দেশ থেকে আল্লাহ পাক করে দেন। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী। আমরা চিরকাল আছি, চিরকাল থাকবো। সারা পৃথিবীর সকলে মিলে আমাদেরকে কখনো নিশ্চিহ্ন করতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়ে গেছে। তৃতীয় দোয়া বহুত ব্যাপার কবুল হয়নি। আচ্ছা দোয়া, হে আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে যেন দলাদলি না হয়, দলে দলে যেন ভাগ না হয়ে যায়। এক দল, এক মত, সে এক মত, ও এক মত, এক মত,
এরকম যেন না হয়, সবসময় ঐক্যবদ্ধ ভাবে থাকে। আল্লাহ পাক বললেন ওটা কবুল নয়, আল্লাহ পাক বললেন ওটা কবুল নয়, সব বন্ধ। কত দল, কত ফিরকা, কত মত, কিভাবে আমরা বিক্ষিপ্ত। কিন্তু কিন্তু একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হলো যখন কোন বিরোধী শক্তি আমাদের বিরুদ্ধে একত্রিত হবে, তখন হাদিসের মধ্যে আছে যে আমার উম্মতের উপরে দুটো তলোয়ার একসাথে বের হবে না, শত্রুর তলোয়ারও থাকবে, ঘরের তলোয়ারও থাকবে, এটা হবে না। অপরে যখন আসবে আমার উম্মত তখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। আমাদের সত্যকারের বুঝার মতো আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের কাছে বহু মূল্যবান, বহু কিমতি এত মূল্যবান জিনিস আছে আপনি কল্পনা করতে পারবেন। পৃথিবীতেও আপনার কাছে পৃথিবীর উৎকৃষ্ট সম্পদ সব আমাদের হাতে আছে, বহুত উৎকৃষ্ট, আমাদের মুখাপেক্ষী সবাই, সোনা চাঁদি ইত্যাদি ইত্যাদি, ওই দিক থেকেও অনেক কিছু আছে। আর আপনার কাছে যে সুবহানাল্লাহ আছে, এটাকে আপনি মামুলি জিনিস মনে করবেন না। আপনার আল্লাহ অন্তর থেকে যদি বেরিয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত হিলে যাবে। কি বলছেন? আরে এই বছর বললেন আল্লাহ, বাঁধন ভেঙে চলে গেল, বাঁধন ভেঙে চলে গেল। এই আল্লাহ, এটার অনেক দাম। আপনার সুবহানাল্লাহ অনেক দাম। আপনি কিছুই করেন না, আপনি মদ খান, আপনি জুয়া খেলেন, যত পাপ আছে সব কিছু করেন, একবার আস্তাগফিরুল্লাহ বলে উঠুন, একবার আস্তাগফিরুল্লাহ বলে উঠুন, একবার আস্তাগফিরুল্লাহ বলে উঠুন, জীবন পাল্টে যাবে। বলুন আপনি, পাপ অবস্থাতেও বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন, আল্লাহ বলুন। এর শক্তি যদি কাজ করে যায়, আপনি সেদিনই আল্লাহর ওলি হয়ে যাবেন। অনেক অনেক শক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনাবৃষ্টি, পুরো বৃষ্টি হয়নি, উনি পুরো উম্মতকে নিয়ে ময়দানে এসে নামাজ পড়ে না। আরে ইস্তিসকার নামাজ পড়ে যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি হয়, দুর্ভিক্ষ চলে, ময়দানে গিয়ে উট ছাগল সবকিছু নিয়ে যে একত্রে নামাজ পড়া হয়নি, জানা নেই? আমাদের মুসলমান, আমাদের জানার দরকার, আমাদের জানার দরকার আছে কিছু? কালেমা জানার দরকার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ জানার দরকার নেই, এই সবাই নামাজ পড়ে। পছন্দের দোয়া সঠিকভাবে জানে, আল্লাহ পাক ক্ষমা করুন, ক্ষমা করুন। আল্লাহ পাক বহুত মেহেরবান, তিনি কিন্তু আপনার দিকে চেয়ে আছে, আমার বান্দা কখন আমার কাছে ক্ষমা চাইবে, আমার বান্দা কখন ক্ষমা চাইবে। আল্লাহ কিন্তু আপনার দিকে চেয়ে আছে, মেহেরবান। আকাশ বলে, হে আল্লাহ পাক, তোমার উম্মত, তোমার বান্দা এত পাপ করেছে, আপনি অর্ডার দেন ওর মাথার উপর আমি ভেঙে পড়ি। আল্লাহ পাক বলেন, হে আকাশ, ও কি তোমার বান্দা? ও কি তোমার বান্দা? বলেন না। ও কার বান্দা? বলে আল্লাহ তোমার বান্দা। বলে আমার বান্দা আমি বুঝে নেব, আমার বান্দা আমি বুঝে নেব, তোমার হেডেকটা কোথায়? সমুদ্র বলে, আল্লাহ অর্ডার দেন একে ডুবিয়ে দিয়ে। আল্লাহ পাক তাকেও বলে, তুই তোমার বান্দা? বলে না আল্লাহ, এ তোমার বান্দা, আমি অপেক্ষা করছি, আমি অপেক্ষা করছি, আমার বান্দার সাথে আমি বুঝে নেব, আমি অপেক্ষা করছি আমার বান্দার জন্য। হয়তো সে সন্ধ্যাবেলায় আমার কাছে তওবা করে নেবে, আমি তাকে আবার নিজের কাছে টেনে নেব। আমি রাতের বেলা অপেক্ষা করছি, আমার বান্দা হয়তো সকালবেলা আস্তাগফিরুল্লাহ বলে তওবা করে উঠবে, আমি তাকে আমার কোলে দিয়ে ডেকে নেব। আমি অপেক্ষা করছি আমার বান্দার জন্য। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। हम तो माइल बकरम है, कोई शाइल ही नहीं, रह देखा है किसे, कोई रह मंजिल ही नहीं। কবি ইকবাল বলেছেন যে আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তো তোমার দিকে চেয়ে আছি, আমার কাছে চাওয়ার তো কেউ নেই, রাস্তা কাকে দেখাবো, আমার কাছে রাস্তা দেখাবার কেউ নেই। প্রত্যেক দিন আল্লাহ পাক আসমানে দুনিয়াতে অবতীর্ণ হন,
তাহাজ্জুদের সময় বান্দাকে বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, আলা মিন মুবতালা ফাওয়াফি, আলা মিন কাযা, আলা মিন কাযা। কেউ আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কেউ আছে আমার কাছে রিজিক চাইবে, রিজিক যার পিছনে আপনি সারা দিন ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহ ঘোষণা করতে থাকে কেউ আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। আছে কেউ বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ উদ্ধারের দোয়া করবে, আমি তাকে উদ্ধার করে দেবো। ফজর পর্যন্ত আল্লাহ পাক ঘোষণা করতে থাকে। আল্লাহ কত মেহেরবান, পৃথিবীতেও মেহেরবান। মুসলিম শরীফের হাদিসে আছে একটা বান্দা 40 বছর ধরে পাপ করতে থাকে, পাপ করতে থাকে, পাপ করতে থাকে। হঠাৎ একদিন মনে অনুশোচনা জাগে, বলে ওঠে ইয়া ইয়া আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, যে ফেরেশতা ও কি বলছে, এ ফেরেশতারা কি বলছে? বলছে ইয়া রব বলছে। বলছে ও বিশ্বাস করে ওর একজন রব আছে, ওর একজন মালিক আছে, বিশ্বাস করে আমি তার 40 বছরের পাপকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক, আল্লাহ পাক মেহেরবান আপনার উপরে। আপনাকে একটু আল্লাহর দিকে এগিয়ে আসতে হবে। দুটো কথা যেটা শুরুতেও বলেছিলাম আবার বলে যাচ্ছি, একটু সময় 5 মিনিট